আচ্ছা, আমাদের প্রায় সবার শরীরেই তো ছোট বড় তিল থাকে, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই সাধারণ দেখতে চিহ্নগুলোরও কোনো গভীর অর্থ থাকতে পারে? যুগ যুগ ধরে কিন্তু পৃথিবীর নানা সংস্কৃতিতে মানুষ বিশ্বাস করে এসেছে যে এই তিলগুলোই নাকি আমাদের ব্যক্তিত্ব আর ভাগ্য নিয়ে অনেক গোপন কথা বলতে পারে। চলুন আজ বরং এই রহস্যেরই গভীরে ঢোকা যাক। প্রশ্নটা কিন্তু আসলেই ভাবায়, তাই না? একটা ছোট্ট তিল, সেটা কি করে কারো ভাগ্য বলে দেবে? মনে হয় যেন আমাদের শরীরের ওপরেই একটা গোপন মানচিত্র আঁকা আছে। আর আজ আমরা সেই ম্যাপটা পড়ারই চেষ্টা করব। দেখব এই চিহ্নগুলো কি শুধুই ত্বকের কিছু কোষের সমষ্টি, নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে। তো আমাদের এই জার্নিটা শুরু করা যাক একদম মুখমণ্ডল দিয়ে। পুরনো বিশ্বাস অনুযায়ী মুখই নাকি একজন মানুষের ভেতরের সত্তার সবচেয়ে বড় আয়না। আর মুখের বিভিন্ন জায়গায় থাকা তিলগুলো, ওগুলো নাকি আমাদের চরিত্র আর স্বভাবের অনেক গোপন কথা বলে দেয়। শুরুতেই কথা বলা যাক চিবুক নিয়ে, মানে চিবুকের তিল। মুখের এই অংশে তিল থাকাটা কিন্তু বেশ কমন। কিন্তু প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটা শাখা আছে, সামুদ্রিক শাস্ত্র। সেটা বলছে যে চিবুকের তিলের নাকি একটা বিশেষ তাৎপর্য আছে। কি সেই তাৎপর্য? চলুন জেনে নেওয়া যাক। বিশ্বাস করা হয় যাদের চিবুকে তিল থাকে তারা নাকি খুব দৃঢ় মনের মানুষ হন। মানে একবার যা ঠিক করেন তা করে ছাড়েন, সহজে হার মানার পাত্র নন আর কি। শুধু তাই না, এদের মধ্যে নাকি ভ্রমণের একটা দারুণ নেশা থাকে। আর যে কোনো বিষয়কে এলা খুব যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করতে ভালোবাসেন। বেশ, মুখমণ্ডলের পর এবার আসা যাক শরীরের মধ্যভাগে, মানে আমাদের দেহকাণ্ড আর বাহুর দিকে। এই অংশগুলোকে ধরা হয় আমাদের ইচ্ছা, আমাদের কাজ আর আমরা দুনিয়ার সঙ্গে কিভাবে মিশি তার প্রতীক হিসাবে। বিশ্বাস করা হয় যে বুক বা বাহুর তিলগুলো আমাদের উচ্চাকাঙ্ক্ষা আর কর্মক্ষমতা নিয়ে অনেক কিছু বলে দিতে পারে। এবার বুকের তিল নিয়ে কথা বলা যাক। দেখুন, বুককে তো সবসময়ই আমাদের আবেগ, সাহস আর ভালোবাসার কেন্দ্র বলে মনে করা হয়। তাই স্বাভাবিকভাবেই এখানে থাকা তিলের অর্থটাও বেশ গভীর। বিশ্বাস করা হয় যে এই তিল কারো আবেগ আর সামাজিক জীবনকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন, বলা হয় যে যাদের বুকের তিল থাকে তারা সাধারণত খুব স্নেহপ্রবণ আর সহানুভূতিশীল হন। অন্যের দুঃখে তাদের মন কাঁদে। শুধু তাই নয়, এরা নাকি বেশ সাহসীও হন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রেমের ক্ষেত্রে এদেরকে বেশ ভাগ্যবান বলে মনে করা হয়। সম্পর্কের ব্যাপারেও এরা খুব যত্নশীল হন। বুকের পর এবার নজর দেওয়া যাক বাহুর দিকে। দেখুন, আমাদের হাত বা বাহু কিসের প্রতীক? কাজ করার ক্ষমতা, দক্ষতা আর নিজের লক্ষ্যে পৌঁছনোর চেষ্টার প্রতীক, তাই না? আর ঠিক এই কারণেই বাহুর তিলকে প্রায়শই একজনের কর্মজীবন আর পরিশ্রম করার মানসিকতার সাথে জুড়ে দেখা হয়। মনে করা হয় যে বাহুতে তিল থাকলে সেই মানুষটি অত্যন্ত পরিশ্রমী হন। তাদের মধ্যে শৈল্পিক বা সৃজনশীল কোনো প্রতিভা থাকারও সম্ভাবনা থাকে। আর প্রায়শই দেখা যায় যে এরা অন্যদের নেতৃত্ব দেওয়ার একটা সহজাত ক্ষমতা নিয়ে জন্মান। এক কথায় বলতে গেলে এই চিহ্নটিকে কাজ এবং সাফল্যের প্রতীক হিসেবেই ধরা হয়। বেশ, আমাদের এই শরীর মানচিত্রের যাত্রায় এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, মানে পা এবং পায়ের পাতার দিকে। এই দুটো অংশকে আমাদের জীবনের পথ, আমাদের স্থিতি, এক কথায় আমাদের পুরো জীবনযাত্রার প্রতীক হিসেবেই দেখা হয়। এখানে আমরা মূলত দুটো অংশকে আলাদা করে দেখব। প্রথমত, পা, যা আমাদের জীবনের পথ চলাকে বোঝায়। আর দ্বিতীয়ত, পায়ের পাতা, যা আমাদের ভীতি বা স্টেবিলিটির প্রতীক। আর বিশ্বাস করা হয় যে এই দুই জায়গার তেল আমাদের জীবনযাত্রার ধরন সম্পর্কে একটা ধারণা দিতে পারে। যেমন ধরুন, পায়ে তিল থাকলে সেটাকে ভ্রমণ আর নতুন কিছু আবিষ্কার করার প্রতি ভালোবাসার চিহ্ন হিসেবে দেখা হয়। আবার কারো কারো স্বভাব বেশ চঞ্চলও হতে পারে। অন্যদিকে পায়ের পাতায় তিল থাকাটা কিন্তু একটা স্থিতিশীল আর গোছানো জীবনেরও প্রতীক হতে পারে। আসলে তিলটা ঠিক কোথায় আছে তার উপর অনেক কিছুই নির্ভর করে। এতক্ষণ তো আমরা বিভিন্ন সাংস্কৃতিক বিশ্বাস নিয়ে অনেক কথা বললাম, কিন্তু বিজ্ঞানের চোখে এই তিলগুলো আসলে কি? চলুন এবার একটু বাস্তবতার দিকেও তাকানো যাক। দুটো দৃষ্টিভঙ্গিকে পাশাপাশি রেখে দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? একদিকে আছে হাজারো বছরের পুরনো বিশ্বাস, যা এই চিহ্নগুলোকে দেখছে ভাগ্য আর চরিত্রের নির্দেশক হিসেবে। আর অন্যদিকে আছে আধুনিক বিজ্ঞান। বিজ্ঞান কি বলছে?
বিজ্ঞান বলছে এগুলোর মেলানোসাইট নামের ত্বকের কোষের একটা একদম স্বাভাবিক বৃদ্ধি, এর বেশি কিচ্ছু নয়। বুঝতেই পারছেন, দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি। তাহলে শেষ পর্যন্ত এই চিহ্নগুলোর অর্থ কি হবে সেটা বোধহয় আমাদের ব্যক্তিগত বিশ্বাসের উপরই নির্ভর করে। ভাবার বিষয় হলো, শরীরের এই চিহ্নগুলো কি নিছকই একটা কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে সত্যিই কোনো গভীর তাৎপর্য লুকিয়ে আছে? উত্তরটা হয়তো প্রত্যেকের কাছেই আলাদা।